गुड मॉर्निंग फ्रेंड्स আমি মৌমিতা আমার চ্যানেল ক্রিস্টালি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে 11টা, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকে উঠেছি মা মেয়ে 9:45টায়, তারপরে বিছানা ছাড়তে ছাড়তে 10টা, তারপরে উঠলাম, ওকে ফ্রেশ করলাম, বিছানাটা গুছালাম, মুখ ধুলাম, চা খেতে বসলাম। মা ওর জন্য এই যে দুষ্টুটা, মাকে বললাম ও যা খাচ্ছে ওকে ওই ডিমটা একটু ভেজে দাও। বাচ্চারা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে দিল, 2-1 কামড় খেলো, ব্যাস আর খেলো না, ওই জ্যাম বাটারই খেলো। লাস্টে আমাকে খেয়ে নিতে হলো, 2-1 কামড় খেয়ে আর খেলো না। এত দুষ্টু, এত সুন্দর করে ভেজে দিল, এক এক সময় খায়, আবার এক এক সময় এমনি করে, কখন যে কি ওর মতি গতি। হ্যাঁ, ও ওই খেলো জ্যাম বাটার। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ও একটু ফোন দেখছে আর আমি এই দিকটা একটুখানি ডাস্টিং করে নেবো, রোজই করি, আজকেও করব। তারপরে আপলোডে বসাবো, তারপর দেখি কি করি না করি। আজকে ভাবছি ওকে একটু শ্যাম্পু করিয়ে দেবো, ভাবছি সব কিছু, এবারে সময়ের সাথে সময় হলে করিয়ে দেবো। তো এখন এই জায়গাটা ঝাড়াঝুড়ি করে নিই, আর মা ওদিকে রান্নাবান্না করছে, পরে দেখাচ্ছি। তো এখন এই জায়গাটা একটু ঝেড়ে নিই। কাজটা করতে যাব কি তার মধ্যে নিয়ে এলো নতুন সিলিন্ডার। তো আগে এটাকে নিয়ে নিলাম, তারপরে ওই কাজটা করব। আর এই কাকুটাকে অনেকটা, আমাদের ওখানে একটা কাকু আছে ফুচকা বেচে, সবাই চেনো যারা ওখানে থাকো, অজয়দা বলে, আমার যেন ওনার মতন লাগে অনেকটা দেখতে। তো এই ডিএসিগুলো দিচ্ছিল, নিলাম, ওইগুলোই লেখালেখি করছিল। তো আগে এই কাজটা করে নিয়ে তারপরে ওই কাজটা করব। তো উনি এখন চলে যাবে, হয়ে গেছে। মেয়েকে এখন স্নান করাবো, তার আগে মেয়েকে একটা জিনিস দিই, ওর বাবা এনে দিয়েছিল। এই যে কি সুন্দর, এই দেখো টুই টুই, এটার বাবা ওই বাড়িতে এনে দিয়েছিল, আমি সব নিয়ে এসেছি, মাঝে মাঝে দিই। ওপরে ওঠাও ওটাকে, হ্যাঁ ওপরে ওঠাও, হ্যাঁ এই তো, আবার খোলো, এই বের করে নিলে। খুশি? পাপাকে বলো, বলে পাপা থ্যাংক ইউ, পাপাকে বলো আগে থ্যাংক ইউ পাপা, আই লাভ ইউ পাপা, এদিকে তাকা, পাপা তোমাকে দেখছে তো। হ্যাঁ, একটা আপা দি দাও পাপাকে, দাঁড়াও খাবে তো, দাঁড়াও। এখন ওই 12টা 5, তো মা গ্যাস মুছছে, বাসন মাজছে মাসি, তো হয়ে গেলে ওকে স্নান করাবো। তো একটা ললিপপ দিই, রোজ দিই না, মাঝে মাঝে দিই। কি সুন্দর এটা ক্যাপটা, বাবাই এনে দিয়েছিল, অনেক রকমের এনে দিয়েছিল, তার মধ্যে এইটাও একটা। খুশি? বাবু, পাপাকে দাও একটু, পাপা দেখছে, পাপাকে দাও। দেবে না? তুমি খাবে? ওইটা দেবে পাপাকে? দুষ্টু, নটি বাবু, নটি। একটু ঘুরে এলাম, পাড়া বেরিয়ে এলাম, এই যে শ্যাম্পুও করিয়ে দেবো, খাও। ও বাবা, ওর জিভ লাল হয়ে গেছে, ওই দে ভালো খেতে, ও লিপস্টিক পরতে ওটা দিয়ে, ও ভালো খেতে, ও বাবালে, খাও। 1:30 বাজে, মেয়েকেও শ্যাম্পু করিয়েছি,
ও তুমি এনেছিলে না এর কাছে? আর আমিও করবো না বলে শ্যাম্পু করেই নিলাম। সর্দি লেগেছে, সর্দিটা এখন একটু ঠিকঠাক আছে। অনেকদিন হয় করিনি আমরা মা মেয়ে, সেই নতুন বছরের আগের দিন, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। সর্দি লেগেছে বলে করছিলাম না, ওকেও করানো হচ্ছিল না। না আর দেরি করলে চলবে না, করাতেই হবে। তাই করে এলাম। এবার ওকে লাঞ্চ করাবো, তারপরে আমি লাঞ্চ করবো। তো একবার শেয়ার করি, তারপরে খাওয়া দাওয়া করে একবারে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। এতে হয়েছে কি, এটা মনে হয় বেতর শাক ভাজা, ভাত। আর আমি বলেছিলাম কালকে পেটটা খুব একটা ভালো ছিল না, তাই কাঁচকলা পেঁপে আলু দিয়ে মাছের ঝোল। কালকে পেটটা গড়বড় করছিল, তাই জন্য আমি বলেছিলাম একদম ফিকে ঝোল করতে। হালকা মশলা দিয়ে একটা ঝোল করেছে। তো এখন মেয়েকে খাওয়াবো, তারপর সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। 6:45, 5:30টার সময় বিছানা মানে ঘুম থেকে উঠলাম। তো এই বিছানা এখন একটু গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে আরেকজন করছে পটি। কালকে আবার সারাদিন পটি করেনি, আজকে পটি করতে বসেছে। মাম্মি শ্যাম্পু করে দিয়েছি, চুলটা একদম সিল্কি হয়ে গেছে। মাঝে মাঝে এরকম একদিন মিস হয়ে যায়, আবার কয়েকদিন ঠিক থাকে, আবার কোনো একদিন হয়তো। তো কালকে করেনি। বিছানাটা গুছাই, পটি করুক, কিছু খাওয়াই, তারপর ফিরে আসছি। দুষ্টুটার জন্য জ্যাম বাটার ব্রেড জ্যাম লাগালাম, কিন্তু খাচ্ছে হচ্ছে নিমকি। এই যে দুষ্টুটা আবার দেখাচ্ছে। আর ওই ললিপপের ওটাকে আমি ভালো করে মুছে দিয়েছিলাম টিস্যু দিয়ে, সেটাকে ওর মধ্যে ঢুকিয়ে নিমকিগুলোকে আর খেলা করছে আর খাচ্ছে। খাবে না ওইটা, কি দুষ্টু। আর আমি আজকে একটুখানি খাবো নিমকি দিয়ে চা দিয়ে। এটা বাটিতে খায়, কিন্তু মা কাপে দিয়েছে, খেয়ে নি। ভাল লাগে খেতে, বাটিতে খায়, মা কাপে দিলে খাও, খেয়ে নি। ভিজলে ভালো লাগে। অনেকদিন পরে ইচ্ছা হলো, তাই বললাম একটু দুধ চা বানাও, ভিজিয়ে খাই। তো দেখি, ওকেও চেষ্টা করি, খাওয়া দাওয়াটা সারি। চায়ের পর্ব শেষ। এবার চলে এসেছি মেয়ের এই ফ্লাক্সটাকে ধুতে। ফ্লাক্সটা প্রায় আজ 4-5 দিন হয়ে গেল ধোয়া হচ্ছে না। রোজ মনে করছি ধোবো, কিন্তু যখন মনে থাকছে তখন ওতে জল থাকছে, আর যখন জল থাকছে না তখন খেয়াল থাকছে না। এই করে 4-5 দিন হয়ে গেছে। আজকে ঠিক মনে করে এটাকে ধুতে এসেছি। আর মেয়ের সব কিছু ধোয়ার জন্য কিন্তু আমি আলাদা ভিম বার, আলাদা মানে ভিম লিকুইড জেল, তারপরে স্কচ ব্রাইট সব আলাদা, এখানেও ওখানেও। ওর কোনো কিছুই আমি কারোর সঙ্গে মিশতে দিই না, সব কিছুই আলাদা। একটা মানে মগ মতন আছে, ওর মধ্যে ওরটা রাখা থাকে, তাই ওরটা দিয়ে অন্য কোনো কিচ্ছু হয় না, শুধু ওরই বাসনপত্র, মানে ওই আর কি ফ্লাক্স, বোতল, তারপরে ওর গরম জলের হাঁড়ি ঠাড়ি, খাবার যেগুলো, সেগুলোই ধোয়া হয়। তো সেইটাই দিয়ে এখন ভালো করে ফ্লাক্সটাকে ধুয়ে নিচ্ছি। কদিন ধোয়া হয়নি তো একটুখানি মানে কেমন লাগছিল, রোজ ভুলে যাচ্ছি, আজকে ঠিক মনে করে ধুয়েছি। আর মেয়েকে নিয়ে গেল বাবা আর মা ওই ঘরে, রোজই যায় ওই ঘরে, ওদের সঙ্গে একটু সময় কাটায়, দুষ্টুমি করে। আর আমি এই ফাঁকে আমার যা কাজকর্ম থাকে সেগুলো করে নিই, একটু রেস্ট করি, ফোন ঘাঁটি, এগুলো করি। রোজই এই সন্ধ্যাবেলাটা 1-1.5 ঘন্টা ওদের ওখানে কাটিয়ে আসে, তারপরে এসে ওকে আর কি খাওয়াই। ঠিক একদম 8টার দিকে আসে। এখন ওখানে যা দুষ্টুমি করে, একদিন শেয়ার করব তোমাদের সাথে। পুরো একদম তোলপাড় করে দেয়। দাদু দিদন যা চায় তাই দেয়, পেন দিয়ে লিখবো, এই লিখবো, সেই লিখবো, বাবার কাউন্টারে উঠে যায়, ভীষণ দুষ্টুমি করে। তো এই কাজটাকে এখন সেরে ফেলবো, সেরে তারপরে আপাতত কোনো কাজ নেই, এখন একটু রেস্ট করব, তারপরে আবার পরে দেখা হচ্ছে। এখন 7:05, তো আমি একটু রেডি হয়েছি। দেখো, রেডি বলতে একটুখানি ঠোঁটের মধ্যে লিপ জেল দিলাম, একটু কাজল পরলাম, সিঁদুর দিলাম, আর মাথা চুলটা বাঁধিনি, কারণ চুলটা ভিতরে ভিজে এখনো। চুলটা ছেনেছিলাম কিন্তু এখনো শুকায়নি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, তো ওই জন্য শুকায়নি এখন, ওই জন্য একটা ক্লিপ পেছনে দিয়ে দিলাম। আর এই যে এটা হচ্ছে আমার লুকস।
এই সালোয়ারটা আমি অনেকবার দেখিয়েছি ব্লগে, যারা রেগুলার আমার ব্লগ ফলো করে তারা জানে। অনেক পুরনো, অনেক 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 পুরনো, তাও প্রায় 8-9 বছর পুরনো সালোয়ার আমার। একটু টাইট হয়েছিল, বাবা আবার ঠিক করে দিয়েছে। তো এই বাড়িতে ছিল, তাই এইটাকে পরলাম। এর ওপর থেকে ওই যে স্টোল নিয়ে নিয়েছি, ওটাকেই নেব। পিঙ্ক রঙের স্টোলও আছে কিন্তু আমার ওই বাড়িতে, তাই এইটাকেই আমার এখন একমাত্র ভরসা। তো যাচ্ছি একটু বাজারে, মেয়ের জন্য একটা জ্যাম নেব, একটা বাটার নেব, আর কি নেব, ও আমার ঘরে পড়ে চটিটার ফিতেটা ছিঁড়ে গেল, তো ওই ফিতে নেব একটা। আর মেয়ের ব্রাশ রাখার জন্য একটা কৌটো নেবো। যদি ব্রাশ ক্যাপ পাই তাহলে ওইটা নেবো, আর যদি না পাই তাহলে ব্রাশ রাখার জন্য না একটা কৌটো নেবো। ওইটার মধ্যে না মানে ফুলে গেছে তো সাইড থেকে, ধুলোবালি ঢুকে যাওয়ার চান্সেস বেশি, তো একটা কৌটো নেবো দেখি ফ্ল্যাট হোয়াইট রঙের। তো এই টুকটাক কিছু নিয়ে আসছি। আর মেয়ে ওই ঘরে বাবার মায়ের সঙ্গে রয়েছে, তো ওখানে থাক, আমি একটু গিয়ে ঘুরে আসি। তো যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে যাই, এখন গিয়ে ঘুরে আসি। চলে এসেছি বাড়ি, আর তেমন কিছু শেয়ার করতে পারিনি আসলে, একা হাতে তো। আর এগুলো তো সব টুকটাক জিনিস, যাচ্ছি বলছি সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে। তা আমি যে ফোনটা বের করব, শ্যুট করব, টুকটাক জিনিস তো ওই সময়টুকুনি আর পাইনি যে বের করবো। কেউ যদি মানে সাথে থাকে তাহলে সে আমি কিনছি শ্যুটটা করে, কিন্তু নিজেই তো যাচ্ছি বলছি সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে। এবার আমি ফোনটাকে যে বের করে শ্যুট করবো অত সময় আর দিচ্ছে না, দিচ্ছে সঙ্গে সঙ্গে পয়সা দিতে হচ্ছে। তবুও ওই দোকানটাতে একটুখানি শেয়ার করতে পারলাম, একটু ছবি তুলতে পারলাম, বাকিগুলো আর পারিনি। তো এখন তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে জুতোর দুটো বেল্ট এনেছি, যদি একটা ছিঁড়েছে কিন্তু দুটোই লাগাবো। আবার যখন একটা কোনো ছিঁড়ে যাবে তখন ওটাকে রেখে দেবো, চেঞ্জ করব। 20 টাকা নিল। আর এই যে এই বক্সটা নিলাম, এটাও 30 টাকা বলছিল, 20 টাকায় দিল। আর এই যে মেয়ের জন্য জ্যাম বাটার, জ্যামটা এখন আমার খাচ্ছে। যখন ওর বাবা বাড়িতে নিয়ে আসে তখন খায় না, পড়ে থাকে, আমাদেরকে খেতে হয়। এখন ওর দাদু এনেছে, এখন খেয়ে একটা বটল শেষ করে দিয়েছে, তাই আরেকটা নিয়ে এলাম। আর এই যে মেরিগোল্ড বাটার, এই এলাম। আর চুলটাকে একটু খুলে রাখলাম, ভেতর ভিতর ভিজে। আসলে স্নান টান করে চুল টুল আছড়ে শুতে শুতে 3টে বেজে গেছে। তো তখন আর কি চুল শুকাবো, তো ওই চুলটাকে একটু মেলে শুয়েছিলাম, কিন্তু তবু একটু একটু ভিজে আছে। তো ড্রেসটা চেঞ্জ করলাম, আর তারপরে ভাবলাম যে তোমাদের সঙ্গে আগে একটু শেয়ার করে নিই, তারপরে এগুলোকে গুছিয়ে রাখবো। আর মেয়ে ওই ঘরে এখনো খেলছে, যাই গিয়ে ওকেও একবার দেখে আসি কি করছে। এই যে দুষ্টুটা এখন অত্যাচার করছে, অত্যাচার অত্যাচার কি করে পুরো। দুপুরবেলায় খাটে, বাবার পিঠে, এই দেখো না, এই দেখো লিখে লুখে কি করেছে পিঠের মধ্যে, খাটে। এই দেখো সব বুঝতে পারছো, খালি ডিপ কালারের গেঞ্জি বলে বোঝা যাচ্ছে না। এই যে গড় সে দেখো ইস বাচ্চি কো পিতা কাপা দাও। প্রত্যেক দিন এখানে আসে, 1-1.5 ঘন্টা জ্বালিয়ে জ্বালাতন করে যায়। কি করেছে এই দেখো, বাবার কাউন্টারে দেখো মাছ এঁকে, এইগুলো আমাদের ঘরে করেছিল একসময় মার্কার দিয়ে। বাবার কাউন্টারে কি করেছে দেখো, খালি দেখো। দুষ্টু নটি, ও মা পিতা বাবু, এটা লাফিয়ে দেখাও, ছোট্টু ছোট্টু। পুরো তছ নছ করে যায় ঘরটাকে। আসলে যা চাই তাই দেয়, ওই জন্য খালি এই ছোট ঘরে যাবো, ছোট ঘরে যাবো। মামি, আমি, দাদু, মিনতি সবাই আছে। আচ্ছা এদিকে এসো, তুমি এদিকে এসো তো দেখি। এই যে তোমার পাপার নামটা বলো দেখি, বুঝতে পারি পাপার নাম কি? বিটের পাপা। হ্যাঁ বিটের পাপা। আচ্ছা মামির নাম? মমিতা। আচ্ছা দাদুর নাম? পাদু। না ভালো করে নাম বলো। বাপি দাদু, বাপি দাদু হাডু পাডু। না দেই দাদুটার নাম কি?
না ভালো করে বলো। মন মর্জি, মন মর্জি, মন চাইলে সব বলবে, মন চাই না চাইলে কিছুই বলবে না। তখন এটাকে নিয়ে যাবো ওই ঘরে। তো ভাবছি ব্লগটাকে আজকে এখানেই শেষ করে দিই, কারণ আর একটু পরে 8:30, এখন 8টা বাজে, তো 8:30টার দিকে ওকে খাওয়াবো, তারপর আমরা খেয়ে নেবো, তারপর যা যা থাকে সেগুলো করবো। তো ব্লগটাকে তাই আজকে এখানেই শেষ করছি, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, এবং যারা নতুন প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। গুড নাইট।